অধিনায়ক নির্বাচক দ্বন্দ্বের পর দলে ফিরলেন শামীম হোসেন। অবশেষে বহু আলোচনার পর আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20-র দলে ফিরেছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার শামীম হোসেন। তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত আসে অধিনায়ক লিটন দাসের তীব্র সমালোচনার পর, যেখানে তিনি নির্বাচকদের শামীমকে বাদ দেওয়ার কারণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। লিটন অভিযোগ করেন, শামীমকে বাদ দেওয়ার বিষয়ে তাকে বা কোচ ফিল সিমন্সকে কোনো ধরনের পরামর্শ বা আলোচনা করা হয়নি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন অবশ্য জানিয়েছিলেন, মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কনকে সুযোগ দেওয়ার কারণেই শামীমকে বাদ দেওয়া হয়েছিল। অধিনায়ক লিটন বলেন, আমার মনে হয় শামীমকে দলে রাখা ভালো হতো। এটা আমার সিদ্ধান্ত নয়, সম্পূর্ণ নির্বাচকদের ব্যাপার। কেন তাকে বাদ দেওয়া হয়েছে তা আমরা জানতামই না। সাধারণত অধিনায়কের জানা উচিত কে দলে থাকবে, কে বাদ পড়বে। লিটনের মন্তব্যের পরদিনই প্রধান নির্বাচক আশরাফ জানান, খেলোয়াড় নির্বাচন বা বাদ দেওয়ার ক্ষেত্রে অধিনায়কের অনুমতি নেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবে শেষ পর্যন্ত নির্বাচকদের অবস্থানে কিছুটা পরিবর্তনই দেখা গেল, শামীমকে আবারও দলে অন্তর্ভুক্ত করার মধ্য দিয়ে। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে লিটনকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে লিটন ও নির্বাচকদের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে বলেও জানা গেছে। উল্লেখ্য, শামীমের সাম্প্রতিক টি-20 ফর্ম খুব ভালো নয়। শেষ ৪ ইনিংসে তার রান 0-0-1-1, তবু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে দল ভরসা করেছে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজ বর্তমানে ১-১ সমতায় রয়েছে। তৃতীয় টি-20 হবে সিরিজের নির্ধারক ম্যাচ।